আমল করো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 87 জুড়ে বলেছে ঈমান আনো নেক আমল করো মহা পুরস্কার দেব। ঈমান আনো নেক আমল করো এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচে যতটা করা প্রমাণ করে গেছে। ঈমান আনো নেক আমল করো উত্তম পুরস্কার দেব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 87 জায়গায় দিলাম কতবার এখন ফোন দিলাম কতবার। জান্নাতে যার প্রথম শর্ত হলো ঈমান আর দুই নম্বর শর্ত হলো আমল সালেহ নেক আমল। 42 বছর আল্লাহ রাসূলকে বুকের ভিতরে আঁকড়ে রেখেছেন। জন্মের আগে রাসূলের বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। দুনিয়ার তিনটে সন্তান বিশ্বনবী চাচা আবু তালিব, কলিজার টুকরা সন্তান হযরত জাফর, কলিজার টুকরা সন্তান হযরত আলী, কলিজার টুকরা সন্তান হযরত আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা বেশি ভালোবাসতেন তার চেয়ে অনেক বেশি ভালোবাসতেন ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর জন্য তিনি শিয়াবে আবু তালিবের 3 বছর জেলে কেটেছেন। ওই জেলখানা আর আমাদের দেশের জেলখানা কিন্তু এক নাই। আমাদের দেশের জেলখানায় 100টা মার্ডার করেও যদি কেউ জেলে যায় তার খাবার বন্ধ হয়ে যায়। সকালবেলা রুটি এক সিটে দুপুরবেলা একা কি করা যায়? কিন্তু বাইরের বছরের হাদিসের কথা আসলে একদিনে তো সব করা যায় না। আল্লাহ রাসূল বলেছেন আমার কোন খরচে আমি তোমাদের 5 টাকা নির্দেশ দিচ্ছি, যে নির্দেশ আল্লাহ পাক আমাকে দিয়েছে। এক নম্বর হচ্ছে জামাত, তোমরা জামাত পদ্ধতি জীবন যাপন করবে। সাথী অথবা নেতার কথা শুনবে এবং আনুগত্য করবে। হিজরা প্রয়োজনে ইসলামের জন্য ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, মাতৃভূমি থেকে বিতাড়িত হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ প্রাণান্ত করার প্রচেষ্টা করবে। এবং আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন ইল্লা মান খারাজা মিনাল জামাত, যে ব্যক্তি জামাত থেকে নিশ্চিত হবে, এক কদম দূরে সরে যাবে। ইসলামের রশি সেটা গলায় থেকে যদি সে ফিরে আসে সেটা স্বতন্ত্র না, সেটা ভুল বুঝে যদি জামাতে ফিরে আসে সেটা স্বতন্ত্র না। এরপর নবীজি যে ঘটনা বললেন এটা মারাত্মক কথা। আমার কাছে মনে হয় বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। নবীজির পরে কি বলছেন? যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াত আদর্শে থেকে রাখবে, যার আহ্বানের ভিতরে ইসলাম থাকবে না, যার আহ্বানের ভিতরে কোরআন থাকবে না, যার আহ্বানের ভিতরে রাসূলের আদর্শ থাকবে না, অর্থাৎ মানব রচিত মতদর্শের দিকে যারা মানুষকে আহ্বান করবে, কার্ল মার্কস, লেনিন, রুশো, হেগেল, ভলটেয়ারের মতদর্শের দিকে যারা মানুষকে আহ্বান করবে, যাদের আদর্শের ভিতরে রাসূলের আদর্শ থাকবে না, আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম, সে তো জাহান্নামের নাম কি হবে? শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের তৈরি হবে। ওই ইসলাম ও সালমান ওয়াসাম আল্লাহ মুসলিম, যদি সে নামাজ পড়ে রোজা রাখে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে। এই কথাটাকে আমি বানিয়ে বানিয়ে বললাম, বুঝে পারিস? আল্লাহ রাসূলের পবিত্র জবান নিশ্চিত হবে যারা মানুষকে জাহিলিয়াত আদর্শের দিকে ডাকবে, ইসলামের বিপরীত যত সব তারিখে মনে হবে। খাঁটি মুমিন হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে। আমরা রাজি আছি বলে জামাত ইসলামী বাংলাদেশ মূলত 1941 সাল থেকে নিয়ে শুরু করে আজ অবধি পর্যন্ত বাংলাদেশের এই সবুজ ভূখণ্ড থেকে মানব রচিত মতাদর্শের যারা নিজেদেরকে বলবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আমি ইমানদার, আল্লাহ বলছে এই ইমানদারেরা কখনো দিন কায়েমের আন্দোলন থেকে দূরে থাকতে পারে। দিন কায়েমের আন্দোলন থেকে দূরে থাকতে কারা? ইন্নামা ইয়াস্তাযিনুকা আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই যে আল্লাহর জমিনে আল্লাহ কি প্রতিষ্ঠার জন্য আর তোমাকে তোমার পদ্ধতি নজর দিয়েছে। দেখো ঈশ্বরের সালাত আমরা জামাতের সহিত আদায় করেছি। আল্লাহ কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা শুনেছি। তোমার কারবালার সামনে তুমি মতো মসজিদের মতো দুই খানা করে হাত করে দিয়েছি।
আল্লাহ আমাদের গুনাহ যত বড় তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। রাতের আধারে দিনের আলোকে প্রকাশ্যে গোপনে জেনে বুঝে না জেনে না বুঝে প্রবৃত্তির তাড়নায় শয়তানের প্রচলনায় কত অপরাধ আমরা করেছি। যদি আর কোনো মানুষ দেখে নাই সত্য তুমি ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে রেখেছো। ওই গুনাহগুলো যদি লোক সমাজে প্রকাশ করে দিতে আমরা কেউ আমাদের একটু বসার জায়গা পর্যন্ত দিত না। আল্লাহ যে গুনাহগুলো গোপন রেখেছ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে প্রকাশ করে আমাদের লাঞ্ছিত অপমানিত করো না। আল্লাহ মেহরবানি করে আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা জানো এগুলো ধীরে ধীরে বলো না চাচার সামনে আমাদের সেই সৌভাগ্য নসিব করে দাও। থেকে ভিড় হবে না। আপনাদের অনেকের বাবা হাজার হাজার মাটি ভুগে ঘুমন্ত কবরে শায়িত হয়ে গেছে। আল্লাহ বাবা মেহরবানি করে মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের মা বাবার ডানাকে আমলনামা দিও, এই সমস্ত সহজ করে দিও, জান্নাতের সিঁড়িতে আমাদের মা বাবার সাথে মিলিত করে দিও। আল্লাহ এই মহল্লাকে তুমি ইসলামী আন্দোলনের দুর্জয় দুর্ভেদ্য ঘাটিতে পরিণত করে দাও। এই মহল্লার প্রতিটা পরিবারকে তুমি জান্নাতি পরিবার হিসেবে কবুল করে দাও। এই মসজিদকে আল্লাহ তুমি হেদায়েতের মারকাজ বানিয়ে দাও। এই মসজিদকে তুমি কোরআনের মারকাজ বানিয়ে দাও। এই সত্য আয়োজন তোমার সন্তুষ্টির জন্য দাও। জীবনের কোনো আমল যদি পছন্দ না হয় আল্লাহ শুধুমাত্র তোমার খুশির জন্য তোমার দিনের জন্য আমরা সবাই ভয় করেছিলাম তোমার ঘরে বসে বসে আল্লাহ এই ছোট্ট অনুষ্ঠানটা হাসরের ময়দানে আমাদের নাজাতের ওসিলা